আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার জন্য আমি এখানে যা নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এখানে আমি নিয়েছি চাল, ডাল আর মেথি। মেথি, চাল, ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটা একটা মিক্সি জারে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এবারে এইটাকে পিষে নেব। দেখুন পিষা হয়ে গেল। ঠিক এইভাবে পিষতে হবে, একটুও না গোটা থাকে। এবারে এইটাকে একটা জামবাটির মধ্যে ঢেলে দেব। এইভাবে বাকিগুলোকেও পিষে নেব। সবগুলো তো পিষা হয়ে গেল। ঠিক এইভাবে সবগুলো পিষে নিতে হবে। আমি এখানে খুব একটা পাতলা করিনি, যদি পানি লাগে তো পরে দেওয়া যাবে। তারপরে এইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ডুবিয়ে দেব। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো ঢেকে দিলাম। তারপর এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 4-5 ঘন্টা রেস্টে রেখে দেব। 4-5 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখন ব্যাটারটা বানিয়েছিলাম আপনারা তো দেখে বুঝে নিয়েছিলেন আজকে কি রেসিপি হবে। এর জন্য আমি সাম্বার বানিয়ে নেব। সাম্বারের জন্য আমি এখানে ডালকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পানি। এইটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেমন মিহি হয়ে যায় একদম। বেশি পরিমাণে পানি দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে চাপিয়ে দেবো। সাম্বারের জন্য তো আমি ডালটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। এখানে তো তখন সবজিগুলো চাপিয়ে দিই। এখানে কড়াতে আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব সরিষা, কালো সরিষা। এটা একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিব কারি পাতা। কারি পাতা কারি পাতাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, কুমড়ো। তারপর দেব কেটে রাখা বেগুন। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব।
তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আর দেবো হলুদ গুঁড়ো। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো এর মধ্যে পানি। পানি দিয়ে দিয়েছি, এবারে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। 5 ঘন্টা তো হয়ে গেল, আপনাদেরকে ব্যাটারটা দেখিয়েছিলাম, ঢেকে রেখেছিলাম, 5 ঘন্টা হয়ে গেছে। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম ওইগুলো তুলে ফেলে দেবো। অনেকটা ফুলেও গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ অনুসারে নুন। এবারে এইটাকে আবার ভালোভাবে ফাটিয়ে নেব। আমার এখানে আপনাদের বলেছিলাম যদি পানি দিতে হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু এখানে আমার পানি লাগবে না। এটাকে ভালোভাবে এইভাবে ফাটিয়ে নেব। এটাকে ভালোভাবে ফাটিয়ে নিলে খুব নরম ও তুলতুলে হবে। সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ঘুটে রাখা ডাল। তারপর দিব তেঁতুল গোলা। দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দেব সামান্য পরিমাণ গুড়। গুড় যদি না থাকে আপনারা চিনিও দিতে পারেন। এবারে এটাকে ফুটলেই নামিয়ে নেব। সাম্বারটা তো রেডি হয়ে গেল, এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে এটাকে নামিয়ে নেব। সাম্বার তো রেডি হয়ে গেল, এবারে এটাকে নামিয়ে নেব।
বেটারটাকে তো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, এবারে এটাকে প্লেটে সাজিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে এই প্লেটে হালকা হালকা করে তেল মিশিয়ে নিতে হবে। তেলটা মিশালে কি হয়, এটা ভালোভাবে উঠে যাবে। এইভাবে তেল মিশিয়ে নিতে হবে। এবারে বেটারটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে এক সাইডে রাখি। এইভাবেই আর একটা প্লেট আমি সাজিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে নিয়েছি, আর একটা প্লেট আমি সাজিয়ে নেব। আমি আগেই পানি গরম চাপিয়ে দিয়েছিলাম, পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে প্লেটগুলো বস করিয়ে দেব। আবার একটা প্লেট এর উপর বস করিয়ে দেব। এবারে ঢাকাটাকে ঢেকে দেব। এইভাবে এটাকে সিদ্ধ হতে দেব। সাম্বার বানানো দেখালাম, এবারে এখানে আমি নারকেলের চাটনি বানিয়ে নেব। নারকেলের চাটনি বানাবার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দেব নারকেল, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব আদা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ডাল। এবারে এইটাকে পিষে নেব। সামান্য পিষার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার একবার ভালোভাবে পিষে নেব। ভালোভাবে পিষা হয়ে গেছে, এবারে এটাকে একটা জামবাটির মধ্যে ঢেলে নেব। ভালো করে পুঁচে ঢেলে নেব। চাটনিটা তো হয়ে গেল, এবারে এইটাতে একটা মেরে তড়কা দিয়ে দেব। চাটনিটা তো হয়ে গেল, এবারে এটাতে একটা তড়কা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি তেল, তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো, এখন দেখতে পাচ্ছ তুমি অন্ধকারে, তুমি তো বলবে একটু সরিয়ে আনো কি কিছু। প্রথমে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কালো সরিষা, তারপর দিয়ে দেব কারি পাতা। এবারে এটাতে দিয়ে দেব। নারকেলের চাটনি রেডি হয়ে গেল।
এখানে ইডলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। দেখুন, আপনাদেরকে চুরি করে দেখাচ্ছি। দেখুন, একটুও ভিতরে কাঁচা নেই। এবারে এইগুলোকে এক এক করে তুলে নেব। কত সুন্দর উঠে গেল না? দেখুন, খুব সুন্দর নরমও হয়েছে। এইভাবে বাকিগুলোকে তুলে নেব। এটা কিন্তু একটুও কাঁচা নেই, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। সেইগুলো তো সিদ্ধ হয়ে গেছিল, সব তুলে নিয়েছি। আবার এইভাবে সাজিয়ে সবগুলো তৈরি করে নেব। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন, কেমন করে কি বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি দেখে আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।